মেচেদা সেন্ট্রাল বাস স্ট্যান্ড যেন নোংরা আবর্জনার ভ্যাট। চারিদিকে দুর্গন্ধ। বাস স্ট্যান্ডের বাস রাখার জায়গা দখল করে নিচ্ছে মাছ ব্যবসায়ীরা। সরকারের কোনো হেলদোল নেই। মেচেদা সেন্ট্রাল বাস স্ট্যান্ড এবং রেল স্টেশন পূর্ব মেদিনীপুরের প্রবেশদ্বার। এখান থেকে প্রতিনিয়ত কয়েক লক্ষ মানুষ যাতায়াত করে। বিভিন্ন জেলায় সেন্ট্রাল বাস স্ট্যান্ডের সাইটে নোংরা আবর্জনা স্তূপের পরিণত হয়েছে। দুর্গন্ধের কারণেই যাত্রীরা নাকি চাপা দিতে হচ্ছে এবং একটি পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্যই মহকুমা শাসক কমিটি তৈরি করেন। তবে সেই কমিটি কাঁপছিল পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বাস স্ট্যান্ড চত্বর। সেই জন্যই বসানো হয়েছিল একটি টোল ট্যাক্স নেওয়ার জন্য। কক্ষ বাস ঢুকলে দিতে হবে টোল, গাড়ি পার্কিং থাকলে দিতে হবে মোটা। এবার 10-এর যে প্রাইভেট গাড়িগুলো ওগুলো 10 টাকা করে নেওয়া হয়। হ্যাঁ, কেন তোলা হচ্ছে? এসডিও থেকে আমাদেরকে অনুমতি দিয়েছে। এটা লিজ কন্ট্রাক্ট এখানে চলছে। হ্যাঁ, আমাদের যে এখানে বাস স্ট্যান্ডের যে কন্ট্রাক্ট নিয়েছে তার আন্ডারে আমরা কাজ করছি। এসডিও থেকে পারমিশন নিই। কিসের জন্য? পরিষ্কার পরিচ্ছন্নের জন্য? সব কিছুর জন্য। মানে পরিষ্কার পরিচ্ছন্নটা আগে নয়, কিন্তু আমাদের টোলটা নিয়েছে ওই এসডিও সাহেব। সেই জন্য আমরা 10 টাকা করে, ওই প্রতিটা বাসে 16 টাকা এবং 10-এর গাড়িগুলো 10 টাকা করে নিচ্ছি। এরপরে আপনারা যদি মানে ডিটেলস কিছু জানতে চান এসডিও সাহেবের সঙ্গে কথা বলুন। বলছি যে প্রতি বাস বা গাড়ি থেকে তো পয়সা তোলা হয়। হ্যাঁ হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন তো এলাকা রাখা উচিত। সেটা আমরা এসডিও সাহেবকে কমপ্লেন করেছি। বলছি আপনারা যদি সেরকম মনে করেন তাহলে এসডিও সাহেবকে কমপ্লেন করুন। হ্যাঁ, আপনারা তো পয়সা তুলছেন। হ্যাঁ হ্যাঁ, এসডিও সাহেব, আমরা এসডিও সাহেবের পারমিশন নিয়ে তো পয়সাটা তুলছি আমরা। এসডিও সাহেবকে বলেছেন যে পরিষ্কার পরিচ্ছন্ন? হ্যাঁ, এসডিও সাহেব অনেকবার দেখতে এসেছে। একবার আমরা কমপ্লেন জানিয়েছি যে নোংরা হচ্ছে ভিতরে। বলে আচ্ছা ঠিক আছে, দেখছি। তাহলে কোনো পরিষ্কার কিছু হচ্ছে না। এবার পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে, মাঝে মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন হয় তো এখানে। শ্রীকৃষ্ণপুর, কাকডি সব মেয়েরা স্কুল যায় এই রাস্তা দিয়ে। সাইকেলেও টিউশনি পড়তে আসে। মানে এইখানে এত নোংরা, তারা হয়তো যেতেই পারেনি, বমি করতে করতে যাচ্ছে। আমি তো দেখি, আমি এখানে 24 ঘন্টা একটা ডিউটি থাকি। হয়তো আমারও মেছেদাতে বাড়ি, কিন্তু পরিষ্কারের তো কোনো পরিষেবাই নেই। এই তো এইদিকে দেখুন। কি মনে করছে পরিষ্কার করা তো পরিষ্কার কথা উচিত তো। সামনে বাস স্ট্যান্ড, রেল স্টেশন। রেল স্টেশনে বাস থেকে নেবে, এটা পার্সেল দিয়েও স্টেশনে যায়। এবার অনেক মেয়েরা টিউশনি পড়তে আসে, গোপালগঞ্জ স্কুল যায়, বমি করতে করতেই যায়। পরিষ্কার তো করার কোনো দায়িত্বই নেই। সেটা জানিনি কে দায়িত্বে আছে। ওটা পরিষ্কার করা তো উচিত। পরিষ্কার করা উচিত। এবার পরিষ্কার কে দায়িত্বে আছে সেটা জানা নেই। যে দায়িত্বে আছে তার তো অবশ্যই দরকার। তারও মেয়েরা হয়তো স্কুল যেতে পারে। এই যে ভাট আছে, ভাটে কি সব মালপত্র নিয়ে যায়, পরিষ্কার পরিচ্ছন্ন করে? সে অনেক দিন আগে আসে, একবার ডিসিপি আসে হয়তো। গাড়ি পার্কিং থাকলে দিতে হবে মোটা অঙ্কের টাকা। ছোট বড় যে গাড়ি ঢুকুক না কেন দিতে হয় টোল ট্যাক্স, কিন্তু কোনো কাজের হয় না, এমনটাই জানাচ্ছেন বাসের ড্রাইভাররা। দুর্গন্ধে নাকে চাপা দিতে হচ্ছে নিত্যযাত্রীদের। বাস স্ট্যান্ডে বেশ কিছুটা জায়গা দখল করছে মাছের ব্যবসায়ীরা। তারা সেন্ট্রাল বাস স্ট্যান্ডের বাস রাখার জায়গায় রাখছে বিভিন্ন জায়গা থেকে আসা মাছের গাড়ির আসবাবপত্র, মাছের পেটি। দেখভালের চরম গাফিলতির ছবি উঠে এলো আমাদের ক্যামেরায়। যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাইনি তমলুকের মহকুমা শাসক বুদ্ধদেব পান। তিনি বলেন, আমি ওই বাস স্ট্যান্ড কমিটির চেয়ারম্যান, তবে কমিটি কি সবকিছু সিদ্ধান্ত নেয়, আমি একা করে নিই না। কমিটির সিদ্ধান্ত হলে অবশ্যই পরিষ্কার করা হবে, আগেও হয়েছে, পরেও হবে। মেচেদা সেন্ট্রাল বাস স্ট্যান্ড তৃণমূল শ্রমিক ইউনিয়ন এবং বিজেপি 2 শিবির মহকুমা শাসকের কাজে অখুশি এবং কটাক্ষ করেন। ডেস্ক রিপোর্ট, এক্সপ্রেস কলকাতা।